Alaikum. Hello friends, how are you guys? I hope you are well. I am going to discuss present perfect tense. This topic is very important for all students. So let's get started. প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাংলাটা কি পুরা ঘটিত বর্তমান কাল। তো প্রশ্ন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান রয়েছে এমন বোঝাতে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বোঝা গেছে? তো বাংলা ক্রিয়াপদের রূপ কি হবে? বাংলা ক্রিয়াপদের রূপটা এরকম হবে, ক্রিয়াপদের সঙ্গে আছি, আছো, আছে, চলতি ভাষায় এছি, এছো, এছে যুক্ত থাকে। তাহলে সেই ক্ষেত্রে ইংরেজি অনুবাদের সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। বোঝা গেছে? তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। ক্লিয়ার? প্রশ্ন হচ্ছে কোথায় হ্যাভ বসবে আর কোথায় হ্যাজ বসবে। দেখে নাও, এখানে সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেই ক্ষেত্রে কি বসবে? হ্যাজ বসবে। আবারও রিপিট করছি, সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি বসবে? হ্যাজ বসবে। আর অন্যান্য যে কোনো পারসন বা নাম্বার বোঝালে হ্যাভ বসবে। অর্থাৎ সাবজেক্টটি যদি আই, উই, ইউ, দে এবং বহুবচন হয় তাহলে সেই ক্ষেত্রে কি বসবে? হ্যাভ বসবে। বোঝা গেছে? চলো কয়েকটা উদাহরণ করে দেখা যাক। আমি ভাত খেয়েছি। তাহলে দেখো এখানে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট। আমরা জানি ক্রিয়াকে যদি কে দিয়ে প্রশ্ন করি তাহলে কি হবে? সাবজেক্ট বেরিয়ে যাবে। আর কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বেরিয়ে যাবে। কে খেয়েছে? আমি খেয়েছি। কি খেয়েছি? ভাত খেয়েছি। ক্লিয়ার? তাহলে আমিটা হচ্ছে সাবজেক্ট, তাহলে কি হলো? আই। আচ্ছা, এবার কি বসবে? অক্সিলারি ভার্ব কি আছে? হ্যাভ আর একটা হ্যাজ, দুটোর মধ্যে একটা। তো কি বসবে বলেছি? আই থাকলে হ্যাভ বসবে। তাহলে কি হবে? আই হ্যাভ। ঠিক আছে। তারপরে কি আছে? V3। V3 যে কোনো ভার্বের তিনটি রূপ, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা পাস্ট আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। যেমন ডু, ডিড, ডান। ঠিক আছে? গো, ওয়েন্ট, গন। এখানে দেখো ইট V1, V2 কি হবে? এট, আর V3 কি হবে? ইটেন। তাহলে এখানে কি বসবে? V3। তাহলে কি বসবে? ইটেন। তাহলে আই হ্যাভ ইটেন। আর ভাতের ইংরেজি কি? রাইস। তাহলে আই হ্যাভ ইটেন রাইস মানেটা কি হয়ে গেল? আমি ভাত খেয়েছি। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। তারপর একটা উদাহরণ দেখা যাক। সে ভাত খেয়েছে। আচ্ছা, কে খেয়েছে? সে। তাহলে সে ইংরেজি কি হবে? হি। এবার বলো হি এর পর হ্যাভ বসবে না হ্যাজ বসবে? হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি বসবে? হ্যাজ। তাহলে হি হ্যাজ। তারপরে কি খাবার ইংরেজি কি বললাম? V3 বসবে, তাহলে ইটেন। তাহলে হি হ্যাজ ইটেন রাইস। হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে। হি হ্যাজ ইটেন রাইস মানেটা কি হলো? সে ভাত খেয়েছে। আর একটা উদাহরণ দেখা যাক। তারা ভাত খেয়েছে। তারা ভাত খেয়েছে, তাহলে কারা খেয়েছে? তারা। তারার ইংরেজি কি হবে? দে। দেখো এখানে এবার কি বসবে? হ্যাভ অথবা হ্যাজ বসবে। তো কি বসাবো এখানে? দেখো দে থাকলে কি হবে? হ্যাভ হবে। তাহলে দে হ্যাভ। ঠিক আছে। তারপর কি বসবে? ইটেন। ইটেন রাইস। তাহলে কি হলো? তারা ভাত খেয়েছে, ইংরেজিটা কি হবে? দে হ্যাভ ইটেন রাইস। তারা ভাত খেয়েছে। দে হ্যাভ ইটেন রাইস, তারা ভাত খেয়েছে। আর একটা উদাহরণ দেখা যাক। মা ভাত খেয়েছে। তাহলে কি হবে? কে ভাত খেয়েছে? মা। তাহলে কি হলো? মাদার। আচ্ছা,
মাদারটা কি হলো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি বসবে, হ্যাজ বসবে। তাহলে মাদার হ্যাজ ইটেন রাইস, ইটেন রাইস। বুঝা গেছে? তাহলে দেখো, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। সে ভাত খেয়েছে, হি হ্যাজ ইটেন রাইস। তারা ভাত খেয়েছে, দে হ্যাভ ইটেন রাইস। মা ভাত খেয়েছে, মাদার হ্যাজ ইটেন রাইস। বুঝা গেছে? এবার কিছু কিছু বাক্য আছে যে বাক্যে আছি, আছো, আছে চলতি ভাষায় এছি, এছো, এছে যুক্ত থাকে, কিন্তু সেখানে অতীতকালের একটা সময় উল্লেখ করা থাকে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে কিন্তু পারবো না, করতে হবে কিসে, পাস্ট ইনডেফিনিট। অর্থাৎ যদি কোনো বাক্যের মধ্যে আছি, আছো, আছে চলিত ভাষায় এছি, এছো, এছে যুক্ত থাকে এবং তার সঙ্গে কি থাকে, অতীতকালের কোনো সময়, কোনো দিন বা কোনো তারিখের উল্লেখ করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে বাক্যটিকে যখন আমরা টেন্সে অর্থাৎ ইংরেজিতে ট্রান্সলেট করতে যাব, তখন প্রেজেন্ট পারফেক্ট না হয়ে কি করতে হবে, পাস্ট ইনডিফিনিটে করতে হবে। উদাহরণটা দেখা যাক। আমি গতকাল তোমার চিঠি পেয়েছি। দেখো এখানে পেয়েছি, তার মানে কি, বাক্যটা দেখেই মনে হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, কিন্তু দেখো এখানে অতীতকালের একটা সময় রয়েছে, তাই কখনো এই বাক্যটাকে ইংরেজিতে ট্রান্সলেট করার সময় কিন্তু আমরা কি করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে না করে পাস্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু করতে হবে। যেমন আমি গতকাল তোমার চিঠি পেয়েছি, আই হ্যাভ রিসিভড, ইউর লেটার yesterday। যদি কেউ এই অ্যান্সারটা করো, আই হ্যাভ রিসিভড ইউর লেটার yesterday, আমি গতকাল তোমার চিঠি পেয়েছি, তাহলে এই উত্তরটা হবে ভুল। আমি এর আগেও বললাম, যদি কোনো বাক্যে অতীতকালের কোনো সময় থাকে তাহলে সেটা কিসে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে উত্তরটা কি হবে, আই রিসিভড ইউর লেটার yesterday। তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। বুঝা গেছে? এটা হবে সঠিক অ্যান্সার। তাহলে বোঝা গেল, আমি গতকাল তোমার চিঠি পেয়েছি, উত্তরটা আই হ্যাভ রিসিভড ইউর লেটার yesterday। এটা না হয়ে কি হবে, আই রিসিভড ইউর লেটার yesterday। বুঝা গেছে? চলো আরও কয়েকটা উদাহরণ। তিনি গতকাল বাড়ি আসিয়াছেন, অর্থাৎ তিনি গতকাল বাড়ি এসেছেন। দেখো এখানে অতীতকালের কিন্তু একটা সময় রয়ে গেছে, তাই কোন টেন্সে করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে। যদি কেউ এই আনসারটা করে ফেলো, হি হ্যাজ কাম হোম yesterday। কেউ যদি অ্যান্সার করো হি হ্যাজ কাম হোম yesterday, তাহলে এই উত্তরটা কি
হবে না, এই উত্তরটা হবে না। সঠিক উত্তরটা কি হবে? হি কেম হোম yesterday। তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। বুঝা গেছে? আর একটা উদাহরণ দেখা যাক। আমার বাবা 1980 সালে বিএ পাস করেছেন। কি বললাম? আমার বাবা 1980 সালে বিএ পাস করেছেন। তাহলে দেখো অতীতকালের কিন্তু একটা সময় রয়ে গেছে এখানে। তাহলে অ্যান্সারটা যদি কেউ এরকম করো, মাই ফাদার হ্যাজ পাসড বিএ ইন 1980, যদি কেউ এই উত্তরটা করো তাহলে কিন্তু হবে না, এটা ভুল। এটা কি হবে? ভুল হবে। আমি এর আগে বললাম যে কোনো সময়ের যদি উল্লেখ থেকে যায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু হবে না। তাহলে সঠিক উত্তরটা কি হবে? মাই ফাদার পাস্ট বিএ ইন 1980। তাহলে দেখো আমার বাবা 1980 সালে বিএ পাস করেছেন। সঠিক উত্তরটা কি হবে? মাই ফাদার পাস্ট বিএ ইন 1980। এটা হবে না অ্যান্সার। মাই ফাদার হ্যাড পাস্ট বিএ ইন 1980, এটা হবে না। তার কারণ এখানে অতীতকালে একটা সময় রয়েছে, তাই কিসে হবে উত্তরটা? পাস্ট ইনডিফিনিট টেন্সে। বুঝা গেছে? চলো তারপরে দেখা যাক। আমার বোন গত শনিবার এই কলমটি কিনেছে। আমার বোন গত শনিবার এই কলমটি কিনেছে। কি বললাম? আমার বোন গত শনিবার এই কলমটি কিনেছে। দেখো এখানে অতীতকালের একটা কিন্তু সময় রয়েছে, ঠিক আছে? তাহলে কেউ যদি এইরকম অ্যান্সার করো, মাই সিস্টার হ্যাজ বট দিস পেন ওয়ান স্যাটারডে লাস্ট। কেউ যদি এই অ্যান্সারটা করে, এই অ্যান্সারটা হবে না। কারণ আমি এর আগেও বললাম অতীতকালের কোনো সময় থাকলে সেটা হয়ে যাবে কি? পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে সঠিক উত্তরটা কি হবে? মাই সিস্টার বট দিস পেন ওয়ান স্যাটারডে লাস্ট। বোঝা গেছে? তাহলে আমার বোন গত শনিবার এই কলমটি কিনেছে। মাই সিস্টার হ্যাজ বট দিস পেন অন স্যাটারডে লাস্ট। যদি কেউ করো তাহলে অ্যান্সারটা কিন্তু হবে না। সঠিক উত্তরটা কি হবে? মাই সিস্টার বট দিস পেন অন স্যাটারডে লাস্ট। বোঝা গেছে? এবার আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিছু অ্যাডভার্ব বা কিছু অ্যাডভার্ব ফ্রেজ ব্যবহার হয়ে থাকে, যেমন এভার, সিন্স, নেভার, জাস্ট, টিল, ইয়েট, টুডে, দিস উইক, অফটেন, সো ফার, টিল নাও। এই সমস্ত অ্যাডভার্ব কিন্তু প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার হয়ে থাকে। দেখা যাক কয়েকটা উদাহরণ।
আমি ইহা করি নাই, আমি ইহা করি নাই। কী হবে? আই হ্যাভ নেভার ডান দিস। তাহলে কী হলো? আমি ইহা করি নাই, আই হ্যাভ নেভার ডান দিস। দেখো এখানে ইউজ হয়েছে কি? নেভার। বোঝা গেছে? আর একটা উদাহরণ দেখা যাক। সে এখনো এখানে পৌঁছায়নি, সে এখনো এখানে পৌঁছায়নি। ঠিক আছে? তাহলে কি হবে? হি হ্যাজ নট ইয়েট রিচ হিয়ার। তাহলে কি হলো? হি হ্যাজ নট ইয়েট রিচড হিয়ার, সে এখনো এখানে পৌঁছায়নি। বোঝা গেছে এখানে কি ইউজ করা হয়েছে? ইয়েট। এবার আমি যেটা দেখাবো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করব, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করব, আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে আবার নেগেটিভ করব। ঠিক আছে, দেখে নাও। অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভে কি করব? আবার নেগেটিভ। তারপর কি করব? ইন্টারোগেটিভ। তারপর কি করব? নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে কি বললাম? প্রথমে অ্যাফার্মেটিভ, তারপর নেগেটিভ করব, তারপর ইন্টারোগেটিভ করব, তারপর কি করব? নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে একটা উদাহরণ নেওয়া যাক। আই হ্যাভ ইটেন রাইস। দেখো এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিনলাম, আই হ্যাভ ইটেন রাইস। মানেটা কি? আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি। এবার নেগেটিভ যখন করতে যাবো তখন একটা কথা মনে রাখবে, এই যে অক্সিলারি ভার্ব রয়েছে সেখানে নট লাগাতে হবে। কি লাগাতে হবে? নট। তাহলে গঠনটা কি হয়ে যাবে? সাবজেক্ট প্লাস হ্যাভ নট অথবা হ্যাজ নট প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে এটা কি হলো? নেগেটিভে। তাহলে নেগেটিভ করতে হলে কি হবে? আই হ্যাভ নট ইটেন রাইস। তাহলে আই হ্যাভ নট ইটেন রাইস, আই হ্যাভ নট ইটেন রাইস মানেটা কি হলো? আমি ভাত খাইনি। আর প্রথমটা কি ছিল? আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। এবার এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স রয়েছে সেইটাকে করব ইন্টারোগেটিভ, অর্থাৎ প্রশ্নবোধক। তাহলে গঠনটা কি হবে? হ্যাভ অথবা হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে কি বললাম? হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে দেখো এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কি করব? ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক করব। এখানে দেখে নাও, প্রথমে হ্যাভ অথবা হ্যাজ বলছে। তাহলে কি আছে এখানে? আই হ্যাভ। তাহলে হ্যাভটাকে আগে নিয়ে এসো, তাহলে হ্যাভ আই
ইটেন ইটেন রাইস, জিজ্ঞাসা চিহ্ন। কি? জিজ্ঞাসা চিহ্ন। তাহলে হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছি, মানে এটা কি হয়ে গেল, আমি কি ভাত খেয়েছি। হ্যাভ আই ইটেন রাইস, মানে এটা কি হয়ে গেল, আমি কি ভাত খেয়েছি। এবার এই যে ইন্টারোগেটিভ আছে, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করব আবার। তাহলে কী করব, দেখো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো এবার এই সেন্টেন্সটা নাবাচক করব। তো নাবাচক করতে গেলে সম্ভবত নট লাগাতে হবে, তাই তো। তো নটটা কি হ্যাভের সঙ্গে যোগ হয়ে যাবে না, এই ক্ষেত্রে একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে সাবজেক্টটি যদি নাউন হয় তাহলে নট শব্দটা সাবজেক্টের আগে বসে যাবে, আর সাবজেক্টটি যদি প্রোনাউন হয় তাহলে নট শব্দটা সাবজেক্টের কিসে বসবে, পরে বসবে। তো এখানে দেখো হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছি। তাহলে এখানে দেখো সাবজেক্ট হচ্ছে আই, আইটা কি নাউন, কখনো না, আইটা কি প্রোনাউন। তাহলে এখানে নটটা কিসে বসবে, সাবজেক্টের পরে। তাহলে অ্যান্সারটা কি হবে, হ্যাভ আই নট ইটেন রাইস। কি বললাম, হ্যাভ আই নট ইটেন রাইস, আমি কি ভাত খাইনি, মানে এটা কি হবে, আমি কি ভাত খাইনি। হ্যাভ আই নট ইটেন রাইস, মানে এটা কি হয়ে গেল, আমি কি ভাত খাইনি। তাই পুরো মানেটা দেখে নাও, আই হ্যাভ ইটেন রাইস মানেটা কি, আমি ভাত খেয়েছি। যখন এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ অর্থাৎ নাবাচকে করব, কী হবে, আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি। এবার অ্যাফার্মেটিভ সেন্টেন্স আই হ্যাভ ইটেন রাইস, একে যখন আমরা ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধকে করব, তাহলে কি হয়ে যাবে, হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছি, মানেটা কি হয়ে গেল, আমি কি ভাত খেয়েছি। এবার এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স তাকে আবার যখন আমি কি করব, নেগেটিভ করব, তাহলে সেই ক্ষেত্রে কি আবারও নট যোগ করতে হচ্ছে। তাহলে অ্যান্সারটা এখানে কি হলো, হ্যাভ আই নট ইটেন রাইস, আমি কি ভাত খাইনি। হ্যাভ আই নট ইটেন রাইস, আমি কি ভাত খাইনি। তাহলে দেখো এই আইটা হচ্ছে কি প্রোনাউন, তাই নটটা কিন্তু সাবজেক্টের পরে বসলো। কিন্তু ধরো কোনো যদি নাউন হয় সাবজেক্টটা, তাহলে নটটা আগে বসে যাবে। একটা উদাহরণ ধরো, তারা কি ভাত, তারা কি ভাত না, ধরো ছেলেগুলি কি ফুটবল খেলেনি, ছেলেগুলি কি ফুটবল খেলেনি। তাহলে দেখো, তাহলে ছেলেগুলি ইংরেজি কি হবে, দ্য বয়েজ। আচ্ছা, তাহলে দেখো বহু বচন, তাহলে কি বসবে এখানে, হ্যাভ বসবে, হ্যাভ। তাহলে কি বললাম, ছেলেগুলি কি ফুটবল খেলেনি। তাহলে দেখো সাবজেক্ট কি, ছেলেগুলি, দ্য বয়েজ। তাহলে দেখো প্রথমে ইন্টারেক্টিভ করতে গেলে কি হবে, হ্যাভ দ্য বয়েজ, ঠিক আছে, প্লেড ফুটবল। তাহলে কি হলো, এটা করলাম কি ইন্টারোগেটিভে, এবার আমি করছি কি নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে এবার দেখো নটটা এখানে বসবে না এখানে বসবে, নটটা এখানে বসবে না এখানে বসবে, দ্য বয়েজ এটা কি নাউন, তাহলে নটটা সাবজেক্টের আগে বসে যাবে। তাহলে হ্যাভ নট, হ্যাভ নট, বুঝা গেছে। তাহলে হ্যাভ নট দ্য বয়েজ প্লেড ফুটবল, have not the boys played football, have not the boys played football, ছেলেগুলি কি ফুটবল খেলেনি। বোঝা গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে, এবং এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে নাও, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে পরবর্তী আপডেট তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।